আমরা এখানে কিন্তু অক্সিজেন ওএস পাচ্ছি না। আমি বিশ্বাস করি না। সবাই কেমন আছেন? আজকে আমরা দেখাবো OnePlus এর একটি ফ্ল্যাগশিপ কিলার মডেল, যে মডেলটি গত ৩-৪ মাস ধরে আমাদের কাছে আছে। আমরা এটা সেলিংও করছি, প্লাস আমরা ব্যবহার করছি। এতদিন পর্যন্ত আমরা এটা রিভিউ নিয়ে আসিনি, কারণ হলো এটা চাইনিজ রোমের প্রোডাক্ট ছিল। এখন এটা গ্লোবালি আপনি আমাদের কাছে পাচ্ছেন। আমরা এটা এতদিন চাইনিজ ভেরিয়েন্ট ইউজ করেছি, যেজন্য আমরা এটার ফুল রিভিউ নিয়ে আসিনি। আজকে আমরা দেখাতে যাচ্ছি OnePlus 9RT, এই মোবাইলটির একটি ফুল আনবক্সিং ভিডিও। এই মোবাইলটির ফুল আনবক্সিং ভিডিও দেখতে শেষ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন দেখে আসি আমরা OnePlus 9RT আমাদের জন্য কি অফার করছে। গত 19 অক্টোবর চায়নাতে লঞ্চ হয়। যাই হোক, এরপরে এটা গ্লোবাল ভেরিয়েন্টে আপনি এখন পাচ্ছেন। প্রথমেই আমরা এটা আনবক্সিং করে দেখি আমরা আগে কি কি পাচ্ছি। OnePlus এর সেই রেড কালারের বক্স, এখানে লেখা আছে OnePlus, এ পাশটায় লেখা আছে OnePlus 9RT 5G, উপরে লেখা আছে OnePlus 9RT। এবার আমরা বক্স খুলে দেখে আসি আমরা বক্সে কি কি পাচ্ছি। প্রথমেই পাচ্ছি আমরা ডিভাইসটি। আমরা ডিভাইসটিতে আসার আগে আমরা দেখে আসি আর কি কি পাচ্ছি। আমার হাতে যে কালারটি আছে এটি একটি ব্লু কালার ভেরিয়েন্টের। এর সাথে পাচ্ছেন কিন্তু আপনি ব্লু কালারের একটি কভার, দেখতে খুবই সুন্দর একটি স্লিকন কভার পাচ্ছেন আপনি। এরপরে পাচ্ছি আমরা একটি 65 ওয়াটের ওয়ার্ক চার্জার অ্যাডাপ্টার পাচ্ছি। আমরা OnePlus এর রেড কেবল, যেটা পাচ্ছি USB to Type C একটি রেড কেবল, এই পাচ্ছি আমরা বক্স কন্টেন্টে। এবার আমরা একটু মোবাইলটি দেখে আসি। এরকম পলিতে মোড়ানো থাকবে, পলি খুললেই বেরিয়ে আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি। ওয়াও, গুড লুকিং এর এই ডিভাইসটি আমরা পাচ্ছি OnePlus 9RT। আমরা প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে ব্যাক প্যানেলটি আমরা পাচ্ছি কর্নিং গরিলা গ্লাস 5 এবং ব্যাক প্যানেলটি দেখতে অনেকটা সেই OnePlus 9R এর মতোই। ক্যামেরার ডিজাইনটা একটু আলাদা রকম। এখানে পাচ্ছি আমরা 3টা ক্যামেরা বিশিষ্ট একটি ক্যামেরা সেটআপ এবং পাশেই থাকছে ফ্ল্যাশ। আমরা এর সাইড ফ্রেমটি পাচ্ছি অ্যালুমিনিয়াম ফ্রেম। আমরা এপাশে পাচ্ছি পাওয়ার বাটন, তার ঠিক উপরেই থাকছে OnePlus এর সাইন, যেটাকে বলে অ্যালার্টস লাইটার। আমরা উপরের দিকটাই পাচ্ছি এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এপাশে থাকছে ভলিউম রকার। নিচের দিকটা এখানে পাচ্ছি আমরা সিম কার্ড স্লট, যেখানে আমরা 2টা সিম ব্যবহার করতে পারছি, থাকছে না কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা। এর পাশেই পাচ্ছি আমরা প্রাইমারি মাইক্রোফোন, মিডল বরাবর থাকছে টাইপ সি চার্জার ইউজ করার পোর্ট এবং তার পাশেই পাচ্ছি আমরা এই মোবাইলটির মেইন স্পিকার। 8.3 mm থিকনেসের এই মোবাইলটিতে আমরা ওয়েট হিসাবে পাচ্ছি 198 গ্রাম। এবার আসি আমরা এই মোবাইলটির ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.62 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে পাচ্ছেন আপনি 120 হার্টজ এর রিফ্রেশ রেট। ডিসপ্লে টাইপ পাচ্ছেন HDR10+। এখানে পাচ্ছেন আপনি 87.9% স্ক্রিন টু বডি রেশিও। রেজুলেশন হিসেবে পাচ্ছেন 1080x2400 এবং PPI ডেনসিটি পাচ্ছেন 397। ডিসপ্লেটি প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। 1300 নিট পিক ব্রাইটনেস আমরা এখানে পাচ্ছি। ডিরেক্ট আউটডোরে আমরা এটা ব্যবহার করে দেখেছি, কোনো রকম কোনো দেখতে সমস্যা হয়নি। আউটডোরে খুব ভালোভাবে এটা আপনি ব্যবহার করতে পারবেন। এটার ব্রাইটনেস অনেক বেটার ছিল, ডিসপ্লেতে কোনো ধরনের কোনো ইস্যু আমরা পাইনি। এর ডিসপ্লেটি খুবই ভিভিড এবং কালারফুল ছিল। সেলফি ক্যামেরা যে পাঞ্চওয়াল, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা খুব মিনিমাম স্মল একটি পাঞ্চওয়াল, এটা দেখতেও সুন্দর লাগছিল, কিন্তু লোয়ার্সের এরিয়াটি আমার কাছে একটু বেশি মোটা মনে হয়েছে। যদি আরো একটু ন্যারো থাকতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। এবার আসি আমরা এটার চিপসেট নিয়ে। এই মোবাইলটিতে আপনি চিপসেট হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এর একটি 5G চিপসেট, যেখানে পাচ্ছেন আপনি 5 ন্যানোমিটারের। আপনি সিপিইউ হিসেবে পাচ্ছেন ওয়াক্টাকোর 2.84 GHz এবং জিপিইউ অ্যাড্রিনো পাচ্ছেন 660। এই মোবাইলটি
টোটাল 3টা ভেরিয়েন্টে আপনি পাচ্ছেন। একটি পাচ্ছেন 8GB 128GB, একটি পাচ্ছেন 8GB 256GB এবং একটি পাচ্ছেন 12GB 256GB এবং এটার স্টোরেজ টাইপ পাচ্ছেন UFS 3.1। এবার আসি আমরা মোবাইলটির মেইন ক্যামেরা সেটআপ নিয়ে। এখানে আপনি মেইন ক্যামেরায় পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 1.8, একটি পাচ্ছেন 16 মেগাপিক্সেল যেটা অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 2.2, এটা পাচ্ছেন আপনি আলট্রা ওয়াইডে, এবং একটি পাচ্ছেন 2 মেগাপিক্সেল যেটা পাচ্ছেন ম্যাক্রোতে, এটার অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 2.4। ব্যাকের এই 3টা ক্যামেরা বিশিষ্ট আপনি এই মোবাইলটি পাচ্ছেন এবং সাথে কিন্তু আছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট সুবিধা। মোবাইলটি থেকে আমরা ভিডিওগ্রাফি করতে পারবো, যেটা 4K তে আমরা যদি ভিডিওগ্রাফি করতে চাই তাহলে 60 FPS পর্যন্ত সম্ভব এবং 1080 তে আমরা 60 FPS তো সম্ভবই, সেখানে আপনি 240 FPS পর্যন্ত পারবেন। আমরা সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি 16 মেগাপিক্সেলের একটি শুটার, যেখানে অ্যাপারচার হিসেবে পাচ্ছি 2.4। আমরা সেলফি ক্যামেরায় ভিডিওগ্রাফি করতে পারবো 1080 পিক্সেলে, যেটা 30 FPS এ সম্ভব। মেইন ক্যামেরায় ছবি তুলে আমি অনেক সন্তুষ্ট, আগের থেকে এটার অনেক ইমপ্রুভমেন্ট আমরা পেয়েছি। আমরা যে ছবিগুলো তুললাম এখানে বেশিরভাগ ছবি খুব ন্যাচারাল টোনে আপনি অ্যাকুরেট কালার পাচ্ছেন। আপনি একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এর প্রত্যেকটা ছবি খুব ন্যাচারাল টোনেই আমরা পেয়েছি। ক্যামেরাতে আমরা শার্পনেস, ডিটেলস আমরা ওভারঅল খুব ভালো পেয়েছি। ইভেন এটা লো লাইটেও অনেক ভালো রেজাল্ট দিচ্ছিল। OnePlus 8 ব্যবহার করেছি, OnePlus 8 Pro ব্যবহার করেছি, তার থেকে আমার এটা ক্যামেরা পারফরম্যান্স আমার কাছে আরো ভালো মনে হচ্ছে। এটা দেখতেও অনেক সুন্দর ছিল, ছবিগুলোর কালার অ্যাকুরেন্সি খুব চমৎকার পেয়েছি। আমি আলট্রা ওয়াইডে কিছু ছবি তুললাম, যে ছবিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার নিজের ফোনের থেকে ওটা ক্যামেরা পারফরম্যান্স আমার কাছে অনেক ভালো লাগছিল। আলট্রা ওয়াইড থেকে আপনি যে ছবিগুলো তুলতে পারবেন, হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনি এটা অনেক ভালো জায়গায় কাজে লাগাতে পারবেন। এর পোর্ট্রেট মোডে মেইন সাবজেক্টকে অনেক সুন্দরভাবে ধরতে পারছিল। এটার পোর্ট্রেট মোড থেকে আমি নিজেই অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এর ম্যাক্রোতে আমরা পাচ্ছি 2 মেগাপিক্সেল, যেটা রেজাল্ট আমার কাছে এভারেজ মনে হয়েছে। একদম ডিরেক্ট লাইটের সাথে এটা রেজাল্ট ভালো ছিল, তবে লো লাইটে এটা রেজাল্ট আমার কাছে ভালো মনে হয়নি। আমরা এটা যখন ভিডিও করলাম, ভিডিওগ্রাফিতে দেখলাম এটার খুব স্টেবল পজিশনে ভিডিও হচ্ছিল, যেটা EIS আছে এখানে। আমরা এটার স্টেবল পজিশনে ভিডিও পেয়েছি। এটার মেইন সাবজেক্টকে অনেক সুন্দরভাবে এটা ডিটেক্ট করতে পারছিল এবং ভিডিওটি খুব স্মুথলি রান করছিল। আমার কাছে এই রেঞ্জে একটি মোবাইলে এটার ভিডিও পারফরম্যান্স আমার কাছে অনেক বেটার লেগেছে। এই ফোন ক্যামেরায় আগের থেকেও আমার কাছে এটার পারফরম্যান্স বেশি ভালো মনে হয়েছে। শার্পনেস, ডিটেলস ওভারঅল আমরা খুব ভালো পাচ্ছিলাম। কালার অ্যাকুরেন্সি খুব ভালো ছিল। এটা সেলফি ক্যামেরা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আর যারা একটু বিউটি টাইপের ছবি চান তারা এটার বিউটিফিকেশন অন করে নিতে পারেন, তাহলে আপনি একটু ভিভিড বিউটিফুল ছবি পাবেন, তখন আপনার কাছে আরো দেখতে ভালো লাগবে। তবে আমার কাছে এটা ন্যাচারাল ক্যামেরাটি অনেক ভালো লেগেছে। এবার আসি আমরা মোবাইলটির ব্যাটারি সেকশন নিয়ে। এই মোবাইলটিতে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4500 mAh, সেই সাথে আপনি বক্সেই পাচ্ছেন একটি 65 ওয়াটের চার্জার। কোম্পানি ক্লেম করছে এই মোবাইলটিতে আপনি এই 65 ওয়াটের চার্জারটি দিয়ে যদি 29 মিনিট চার্জ করেন তাহলে আপনার মোবাইলটি 1 থেকে 100% ফুল চার্জ হয়ে যাবে। আমরা এটা চেক করে দেখেছি 30 মিনিট 31 মিনিট এরকম টাইম লাগে এটার মোবাইলটির ফুল চার্জ হতে। মোবাইলটি আমরা কালার হিসেবে পাচ্ছি 3টা। একটি পাচ্ছি হ্যাকার ব্ল্যাক, একটি পাচ্ছি ন্যানো সিলভার এবং আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি একটি ব্লু কালার, ব্যাক পার্টটা শাইনি। এর যে ব্ল্যাক কালার ভেরিয়েন্টটি সেটা কিন্তু এরকম শাইনি না, সেটা হলো ম্যাট ব্ল্যাক। দেখতেও সুন্দর, বালির মতো একটি চিকচিক চিকচিক করে। আর বাকি 2টা কালার গ্লোসি কালার। যাদের ব্ল্যাক পছন্দ না তারা বাকি 2টা কালার পছন্দ করতে পারেন, কিন্তু এর ব্ল্যাক কালারটিও খুবই চমৎকার একটি কালার। আমরা এর ফিঙ্গারপ্রিন্টটি পাচ্ছি আন্ডার ডিসপ্লেতে। তো এর ফিঙ্গারপ্রিন্টটি খুবই স্মুথ এবং খুব ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। প্রতিবারই এটা আনলক হচ্ছিল। এখানে ফিঙ্গারপ্রিন্টে আমরা কোনো রকম কোনো স্লো কিংবা ঢিলে পাইনি। মোবাইলটির ওএস হিসেবে পাচ্ছি অ্যান্ড্রয়েড 11। তবে এই বাজেট সেগমেন্টে অ্যান্ড্রয়েড 12 দিয়ে সরাসরি আসলে মোবাইলটি আরো আমার কাছে
বেশি ভালো লাগবে। যাই হোক, আমরা এটা খুব দ্রুতই আপডেট পেয়ে যাব। আমরা মোবাইলটিতে পাচ্ছি কিন্তু ডুয়াল স্টোরিও স্পিকার, একটি পাচ্ছি বটমে, একটি পাচ্ছি টপে। খুব ভালো একটা সাউন্ড আমরা এখানে পেয়েছি, বেস ভোকাল দুইটাই খুব ভালো রকম এখান থেকে আমরা পাচ্ছিলাম। মোবাইলটিতে টাচ রেসপন্স খুব ভালো ছিল। এখানে আমরা পাচ্ছি 120 হার্টজের রিফ্রেশ রেট, যেটা কোনো ধরনের স্লো করেনি এবং খুবই ফাস্ট এটা কাজ করছিল। এটার কিন্তু টাচ স্যাম্পলিং রেট আমরা পাচ্ছি 600। আপনি রেগুলার ব্যবহার করার সময় আপনি টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন 300, এবং যখন আপনি গেমিং করবেন তখন আপনাকে এটা 600 পর্যন্ত একটা বেটার রেজাল্ট দিতে পারবে। আমি গত 2 বছর ধরে OnePlus ব্যবহার করছি। আমি সবসময় OnePlus-এ অক্সিজেনওএস-এ খুব সন্তুষ্ট ছিলাম। এখানে আমরা পাচ্ছি ColourOS যখন ব্যবহার করছি তখন আমার কাছে একটু ওপ্পো ফিল পাচ্ছি। তবে এই ColourOS-টি আমার কাছে মনে হয় একটু কাস্টমাইজ ColourOS। এটা যেহেতু OnePlus এর সাথে এসেছে সেহেতু এই ColourOS-টি অনেকটা কাস্টমাইজ। এটা খুব ভারী মনে হচ্ছে না, অনেকটা হালকা, এবং আমার কাছে কিছুটা OnePlus-এর ওই অক্সিজেনওএস-এর মতোই মনে হচ্ছে। তারপরেও ColourOS তো ওপ্পোতেই তো আছে। যাই হোক, আমরা কেন OnePlus কিনবো? আমরা তো আগে OnePlus কিনতাম অক্সিজেনওএস দেখে, যে এটার একটা বেটার পারফরম্যান্স আমরা পেতাম। এখন সেটা আমরা পাচ্ছি ColourOS-এ। তবে একদমই খারাপ না, খুব বেশি হিজিবিজি এমনটাও না। আবার কিছু অ্যাপস আছে যেগুলো আপনি অনায়াসেই ডিলিট করে দিতে পারবেন। স্ন্যাপড্রাগনের 888 কিছুটা গরম হয়, তবে আমি কোনো ধরনের কোনো হ্যাং স্লো ল্যাগের দেখা এখানে পাইনি। এর র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো, এবং মাল্টিটাচ স্ক্রিনেও আমি কোনো ধরনের কোনো ইস্যু পাইনি। এটা স্মুথলি রান করছিল। আমার হাতে যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি 12 জিবি ভেরিয়েন্ট। এখানে আমরা AnTuTu টেস্ট করেছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 7 লাখের আশেপাশে। তবে আমার মতে এই স্কোরটি আরো একটু বেশি হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা সেটা পাইনি। তবে এই স্মার্টফোনে আমরা কিন্তু হাই পারফরম্যান্স মোডেও আমরা এটা টেস্ট করে দেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত স্কোরে আমরা এটা পেয়েছি। আমরা এই মোবাইলটিতে গেমিং করেছিলাম। আমরা পাবজি গেমিং করার সময় আমরা ঘন্টাখানিক 1 ঘন্টা প্লাস আমরা এটা গেমিং করি। তখন আমার কাছে মনে হলো যে মোবাইলটি একটু হালকা একটু হিট পাচ্ছিলাম, তবে এটা ওভার হিট হয়নি। তবে আমরা যখন গেম প্লে করছিলাম তখন 45-50-র আশেপাশে ফ্রেম রেট আমরা দেখতে পাচ্ছিলাম, এটা আমরা লক্ষ্য করলাম। তবে আমি পাবজির সময় কোনো ধরনের কোনো হ্যাং স্লো ল্যাগের দেখা এখানে পাইনি। খুব ভালো স্মুথলি এটা রান করছিল। আপনারা যারা গেমার তারা অনায়াসে এই মোবাইলটি চুজ করতে পারেন। ওভারঅল যদি আমাকে বলতে বলেন যে এটা গেমিং পারফরম্যান্স কেমন ছিল, তবে আমি এখানে 2-3টা গেম খেলেছি। সামনে তো পাবজিকেই বললাম। যাই হোক, ওভারঅল এটার গেমিং পারফরম্যান্স আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। আমি এই মোবাইলটিতে নেটওয়ার্ক নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু পাইনি। এটা ডাটা কানেকশন প্লাস ওয়াইফাই দুইটা ব্যাপারে আমার কাছে খুব ভালোভাবে এই মোবাইলটি রান করছিল। আমি কোনো ধরনের কোনো নেটওয়ার্ক ইস্যু এখানে পাইনি। এবার আসি আমরা মোবাইলটির দাম নিয়ে। আপনারা এই মোবাইলটি পাচ্ছেন কিন্তু আনঅফিসিয়ালি এই মোবাইলটি আপনি যদি 8GB 128GB নিতে চান এই মুহূর্তে বাজারে আপনি পাবেন 43,000 থেকে 44,000 এরকম রেঞ্জে আপ ডাউন করছে। আর যদি আপনি 8256 ভেরিয়েন্টটি নিতে চান তাহলে আপনাকে বাজেট করতে হবে 45 থেকে 46,000-এর ভিতরে আপনি 8256 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। আর যদি আপনি 12256GB ভেরিয়েন্টটি নিতে চান তাহলে আপনাকে এই মুহূর্তে বাজেট করতে হবে 50-এর আশেপাশে, অর্থাৎ 48-49 বাজেটের ভিতরে আপনি এই মোবাইলটির 12256 ভেরিয়েন্টটিও পেয়ে যাচ্ছেন। আমার কাছে প্রাইস বিবেচনায় মোবাইলটি খারাপ লাগেনি। আমি সব থেকে বেশি মিস করছি এটা অক্সিজেনওএস। যাই হোক, আমি পার্সোনালি OnePlus 8 Pro ব্যবহার করি। আমি শিফট করছি না OnePlus 8 Pro থেকে, আমি OnePlus 8 Pro তেই থাকছি। পরবর্তী যে কোনো মোবাইল আমার পছন্দ হলে দেন আমি OnePlus 8 Pro-টি শিফট করে আমি সেই নতুন ডিভাইসে যেতে চাই। তো কেমন লাগলো আপনাদের কাছে আমাদের OnePlus 9RT-র একটি ফুল রিভিউ? আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। মোবাইলটি কিনতে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে পাবেন এই মোবাইলটির সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, সেই সাথে থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টিও। আমাদের শোরুম ভিজিট করতে ভুলবেন না। আমাদের শোরুমের ঠিকানা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো দিন, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।